দেখো না, ওই যে বাদশা সাদ্দাতকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জান কবজ করা হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরায় আর বলে, আল্লাহ, যদি আমার জানটা আমার কবজ করা লাগতো, কথা যদি আমি জানতাম, তাহলে কশিন কালেও এই দায়িত্ব আমি নিতাম না। একটা কথা আপনাদেরকে বলে যাই, আমাদের জান কবজ করেন কে? বলেন বলেন কে? আরেকবার বলেন কে? সবার জানি আজরাইল আলাইহিস সালাম কবজ করে? কে বল না বললেন? কে করে? এটাই বলতেছি, সবার জানি কি আজরাইল কবজ করে? হ্যাঁ, সবার জান আজরাইল। দেখেন, একটা প্রশ্নের উত্তর আমি বলবো, উসুল বলবো, আপনারা উত্তর দিবেন। 10টা দেশে একই টাইমে 10 জন ইন্তেকাল করলো, আজরাইল কোনটার জান কবজ করছে? সবগুলার। একই জায়গায় আজরাইল একই সময়ে এক একটা দেশে হাজির কিভাবে হইল? এই ক্ষমতা প্রত্যেকটা জায়গায়, হার অবস্থায়, হার হালতে প্রত্যেকটা জায়গায় হাজিরের একমাত্র সিফত হলো আল্লাহর। আল্লাহ ছাড়া আর কেউ প্রত্যেকটা জায়গায় একই সময়ে হাজির হতে পারে না। তাহলে আজরাইল যদি প্রত্যেকটা জায়গায় হাজির হয়, আল্লাহর সাথে তারুজ হইল কিনা? তাহলে প্রত্যেকটা ব্যক্তির জান আজরাইল কবজ করে, এই কথাটা ভুল না সঠিক? দ্বিধাদ্বন্দ্বে পড়ছেন? আরে কোরআনে আজরাইলের কথা একবারও বলে নাই। আল্লাহ পাক কুরআনুল হাকিমের মধ্যে জিবরাইলের কথা বলছে, মিকাইলের কথা বলছে, ইসরাফিলের কথা বলছে। আজরাইল যে জান কবজ করে, এই কথা একবারও বলেন নাই। 21 নম্বর পারা খোলেন। এই কথা বলবে না, এই কথা বলবে না। 21 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, লিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। মালাকুল মাউত, মালাকুল মাউত, মালাকুল মাউত কার কথা বলছে? মালাকুল মাউত মানে হলো মৃত্যুর ফেরেশতা। কিসের ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। আমাদের জান কবজ করেন হলো মৃত্যুর ফেরেশতা। হ্যাঁ, একটা কথা আপনারা জানিয়ে নেন, জেনে নেন, সঠিক জিনিসটা জেনে নেন যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের জান কবজ করে, এটা ভুল। তবে আজরাইল যে মৃত্যুর ফেরেশতা না, এটাও কিন্তু ভুল। আজরাইল মৃত্যুর ফেরেশতা ঠিক আছে, তবে একজন মানুষের আন্ডারে 10 জন কাজ করতে পারে না। তার হুকুম ছাড়া, মনে করেন যে একটা দলের লিডার বানিয়ে দেওয়া হলো, ওই লিডারের হুকুম ছাড়া কি 10 জন কাজ করবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর দায়িত্ব দেওয়া হয়েছে, তবে আজরাইলের আন্ডারে লক্ষ লক্ষ মৃত্যুর ফেরেশতারা কাজ করে। মৃত্যুর পরোয়ানা যখন আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ভাগ করে করে দেন, তোমরা 2 জন কি তোমরা 5 জন 10 জন অমুক স্থানে যাও, তোমরা 20 জন অমুক স্থানে যাও, তোমরা 50 জন অমুক স্থানে যাও। এভাবে এভাবে ভাগ করে করে আল্লাহর অর্ডারে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ভাগ করে এক একটা স্থানে এক একটা দলকে পাঠায়। নিজে সশরীরে প্রত্যেকটা জায়গায় সে যায় না। কথা কি ক্লিয়ার বুঝে আসছে? বুঝে আসছে? এই কথা কুরআনুল হাকিমের মধ্যে বলছেন যে কুলিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় আজরাইলের কথা বলেন নাই, প্রত্যেকটা জায়গাতেই মালাকুল মাউতের কথা বলছেন, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। তো মৃত্যু যখন আজরাইলের মৃত্যু জান কবজ করবে, আজরাইলকে বলা হলো, এবার কি কেউ আছে? বলে না। কে আছে? বলে আল্লাহ, আমি আর তুমি, তুমি আর আমি, আর কেউ নাই। বলে এবার তোমার জানটা তুমি কবজ করো। মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরায় আর আল্লাহকে ডেকে বলে, রব্বে কারীম, যদি আমি জানতাম আমার জানটা আমার কবজ করা লাগবে, তাহলে কশিন কালেও এই দায়িত্ব আমি নিতাম না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্রন্দন দেখে রব্বে কারীম বলে, আজরাইল, তুমি কি এই সর্বপ্রথম আজকে ক্রন্দন করতেছো নাকি? আজরাইল আলাইহিস সালাম বলে, রব্বে কারীম, না না, এই যে আমি আরো 2 বার করে ক্রন্দন করেছি। কোন সময় তুমি ক্রন্দন করেছো? বলে ওই যে সমুদ্রের মধ্যে
অতল সাগরের মধ্যে যখন জাহাজটা ডুবাই দিয়েছো, প্রত্যেকটা মানুষকে তুমি মারার হুকুম দিয়েছো, তাদের ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু একটা মহিলা, গর্ভবতী মহিলাকে তুমি আল্লাহ বলেছো আজরাইল ওই যে তখ্তের উপরে উঠায় দাও। তক্তাটা ভাসাইতে ভাসাইতে তখ্তের উপরে তার সন্তান যখন জন্মগ্রহণ করলো, ওগো রব্বি কারীম আমাকে তুমি অর্ডার করলে আজরাইল ওই যে মা সন্তানকে উঠাইয়া তার স্তনে লাগাইবে। আজরাইল খবরদার খবরদার সন্তানকে উঠাইয়া জানো ওই মাটা তার স্তনে লাগাইতে না পারে। মা তার সন্তানকে স্তনে দুধের স্তনে লাগানোর পূর্বেই মায়ের জানটা তুমি কবজ করে দাও। ওগো রব্বি কারীম আমার বলার মতো কোনো ক্ষমতা তখন ছিল না। ওগো আল্লাহ তোমার হুকুম পালন করাই আমার কাজ, তোমার হুকুমের উপরে একটা কথা বলা আমার অধিকার নাই, ক্ষমতা নাই, এর জন্য আমি আজরাইল তখন কোনো কিছু বলতে পারি নাই। কিন্তু রব্বে কারীম নীরবে অশ্রু ঝরাইছে। আহারে এত ছোট্ট একটা মাসুম বাচ্চা সবেমাত্র জন্মগ্রহণ করলো, আল্লাহ একটা চোষণ দুধ পান করবে দিক না, এতে ক্ষতি কি, তোমার লস কি? তোমার তো কোনো লস নাই। কিন্তু আমি আজরাইল এই কথাটাও তোমাকে বলার মতো ক্ষমতা আমি আজরাইলের নাই। কিন্তু এই কথাটা না বলে আমি নীরবে চোখ দিয়ে অশ্রু ঝরাইছি, আমার বলার মতো কোনো ক্ষমতা ছিল না। আর কখন ক্রন্দন করেছ ওগো আল্লাহ, ওই একই ব্যক্তি যখন ওই ব্যক্তি বাদশা সাদ্দাদের যখন জান্নাত জাহান্নাম নির্মাণ করেছে, যখন আমাকে ভাই ভাই বলে কয়েকবার ডাক দিয়েছিল আজরাইল, ভাই আমাকে একটু উকি মেরে দেখার মতো সময় আমাকে দাও। আল্লাহ আমার তখন ক্ষমতা ছিল না, তুমি আমাকে ক্ষমতা দাও নাই। তখন আমার ভিতর থেকে তোমার জাতার জালালের কসম করে বলতেছি, আমার ভিতরের মায়াটা একটু উঠলায় উঠতেছিল। আমি তখন চিন্তা করতেছিলাম যে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে বাদশা সাদ্দাতকে আমি একটু কি মেরে দেখার ক্ষমতা দিতাম, সময় দিতাম। কিন্তু আল্লাহ মৃত্যুর পরোয়ানা তুমি এভাবে লিখেছো, আমাকে বলেছো বাদশা সাদ্দাত জানো জান্নাত জাহান্নামের মধ্যে ঢোকা তো দূরের কথা, তার বানানো জান্নাত দেখতেও যেন না পারে, এই অনুমতি তোমাকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের কান লাগাইয়া দিলটা নরম করে দিয়ে শোনেন, দিলের কান লাগাইয়া দিলটা নরম করে দিয়ে শোনেন গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজরাইল একই ব্যক্তির জন্য তুমি দুইবার করে ক্রন্দন করেছো। ও আজরাইল তুমি কি একটু চিন্তা করো না, নাফরমান সাদ্দাদের জন্য আমি কি না করছি দেখো। নাফরমান সাদ্দাতকে আমি আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে থেকে আমি কিনারে নিয়ে আসলাম, কিনারে নিয়ে এসে আমি জংলার বাঘিনীর সন্তানকে মেরে তার দুধ স্তনে দহন যন্ত্রণা দিয়ে, মানুষের সন্তানকে দেখলে বাঘ খেয়ে ফেলবে, কিন্তু সন্তান মানুষের সন্তানের উপরে আমি মায়া সৃষ্টি করলাম, বাঘিনীর মনের মধ্যে মায়া সৃষ্টি করলাম আমি আল্লাহ। মায়া সৃষ্টি করে সমুদ্রের কিনারা থেকে বাঘিনীর ঘরের মধ্যে আমি সাদ্দাতকে নিলাম, তাকে এরকম তারাক্কি দিতে দিতে সম্মান দিতে দিতে জংলার কাঠুরিয়া কাঠ কাটতে আসে, বাঘিনীর ঘরের মধ্যে নজর ফেলাইয়া আমি কাঠুরিয়ার মনের মধ্যে মায়া সৃষ্টি করলাম। মায়া সৃষ্টি করে কাঠুরিয়া বলতেছে আহারে বাঘিনীর ঘরের মধ্যে মানুষের সন্তান বাঁচবে না, খেয়ে ফেলবে। সে ওখান থেকে উঠাইয়া তার ঘরের মধ্যে নিয়ে গেল। আমি ওই জামানার ওই যুগের বাদশার ঘরে তাকে নিলাম, বাদশার সকলকে মেরে তাকে বাদশা বানাইলাম। বললা আজরাইল নাফরমান সাদ্দাদের জন্য কি না করছি, নাফরমান সাদ্দাদের জন্য আমি কি না করলাম, নাফরমান সাদ্দাদের জন্য আমি এত কিছু করলাম। ও আজরাইল সেই নাফরমান সাদ্দাত আমার সাথে পাল্লা দিয়ে জান্নাত জাহান্নাম বানায়, আমি তাও কিছু মনে করলাম না। যদি মৃত্যুর সময় তোমাকে না ডাক দিয়ে আমি আল্লাহকে ডাক দিত, আল্লাহ ওগো রব্বি কারীম, জীবনে যা করেছি সমস্ত কিছু নাফরমানি করেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও।
আমার জাত আর জালালের কসম করে বলতেছি রে আজরাইল, আমার জাত আর জালালের কসম করে বলতেছি আজরাইল, নাফরমান সাদ্দাত তোরে না ডাক দিয়ে যদি আমারে ডাক দিত, আমি আল্লাহ তাআলা পিছনের সবকিছু ভুলে গিয়ে নাফরমান সাদ্দাতকেও আমার রহমতের কোলে উঠায় নিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। মানুষ শুনবে কিন্তু লোকজন শুনবে সুবহানাল্লাহর শব্দ। একটু আরেকটু আস্তে কোন, আস্তে কোন, আরে জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আরে একবার সুবহানাল্লাহ তাবলীগের সাথীরা নাই যে একবার সুবহানাল্লাহর ফজিলত কত বেশি। আল্লাহ রাসূল বলছে যে একবার সুবহানাল্লাহ বললে একটা মানে ক্ষুদ্র সওয়াবের কথা বলছে যে জান্নাতের মধ্যে একটা ফলের বৃক্ষ তৈরি হয়, আর সেই ফলের বৃক্ষর কথা বর্ণনা করে নাই, হাদিসের মধ্যে শাখা ডালের কথা বর্ণনা করছে যে তেজস্ব ঘোড়া যদি দৌড়ায় 500 বছর অতিক্রম হয়ে যাবে কিন্তু একটা ডাল অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল নাফরমান সাদ্দাত যদি তোমাকে না ডাক দিয়ে যদি মৃত্যুর সময় আমারে ডাক দিত, তাহলে নাফরমান সাদ্দাতকেও আমি আল্লাহ পিছনের সব কিছু ভুলে গিয়ে আমি আল্লাহ তাআলা তাকেও আমার রহমতের কোলে উঠায় নিতাম। ও মুসলমান, আল্লাহ কেমন জিনিস, কেমন আল্লাহর প্রেম ভালোবাসা মুহাব্বত কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে কারুন যে অঢেল সম্পদের অধিকারী হয়েছে, সূরাতুস সাফফাতের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দারে কারুন যখন যাকাতকে অস্বীকার করতেছিল, কারুনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছেন, ও মুসা, আর মুসা যখন বলেছেন কারুন যাকাত দাও, যাকাতকে যখন অস্বীকার করেছে, মাটি যখন ধরেছে, মাটির মধ্যে যখন ডুবে গিয়ে যাইতেছে, ডাবতেছে, নাফরমান কারুন তখন মুসাকে বলে, ইয়া আখি উনজুর ইলাইয়া, ইয়া আখি, হে আমার ভাই, ইয়া আখি মুসা, হে আমার ভাই মুসা, উনজুর ইলাইয়া, আমার দিকে একটু নজর করো, আমি তো ডুবে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেন, মুসা রে, হতে পারে তোমার বোনের জামাই কারুন, কিন্তু নাফরমান কারুনের দিকে তুমি ফিরে তাকাইতে পারবা না, এই অনুমতি তোমাকে দেওয়া হয় নাই। আল্লাহ কেমন দরদী, কেমন ভালোবাসার আল্লাহ। আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে, আল্লাহ আমাদেরকে কেমন মুহাব্বত করে। ও ভাই, আল্লাহ যে আমাদেরকে এত ভালোবাসেন তার নজির দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে, মুসা সাবধান, কারুনের দিকে তুমি তাকাইবা না। যে আল্লাহ মুসাকে একবার নিষেধ করে কারুনের দিকে তুমি তাকাইবা না, কুরআনুল হাকিমের মধ্যে তাফসীরের মধ্যে লেখছে, সেই আল্লাহ একবার মুসাকে না করে নিষেধ করে কারুনের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 বার রহমতের দৃষ্টি দিকে তাকিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, কারুন যদি তোমারে না ডাক দিয়ে আমারে ডাক দিত, আল্লাহ, ওগো রব্বে কারীম, ওগো আল্লাহ, নাফরমানি করেছি আমি, তোমার সাথে নাফরমানি করেছি, গুনাহ করেছি, আমি তোমার সাথে এরকম বেঈমানি করেছি, নাফরমানির শাস্তি তুমি আমারে দিও না গো আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, আমার জাতের জালালের কসম করে বলতেছি রে মুসা, তোমারে যে একবার না করেছে, নিষেধ করেছি আমি, কারুনের দিকে 99 বার তাকিয়ে থেকে দেখতেছি, নাফরমান কারুন তোমারে ডেকে ডেকে হয়রান হয়ে কখন যেন ডেকে বলে, ওগো আল্লাহ, ওগো রব্বে কারীম, আমারে তুমি মাফ করে দাও। আমি আমার জাতার জালালের কসম করে বলতেছি,
নাফরমান কারণ যদি তোরে না ডাক দিয়ে আমারে ডাক দিত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান কারণ কেউ মাফ করে দিয়ে আমার রহমতের কোলে উঠায় নিতাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে। আল্লাহ 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 লা ইলাহা, জোরে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা। দিলে জবানে তার নাম ডাকিলে জান্নাতের দ্বার চাইবে খুলিয়ে। জোরে বলি মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। দিলে জবানে তার নাম ডাকিলে জান্নাতের দ্বার চাইবে খুলিয়ে। বিপদে আপদে সর্বহালতে হেফাজত করিবেন আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। সময় সংক্ষিপ্ত, সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে কারিমা যে কথা বলেছেন যে তোমরা ঈমান আনয়ন করো, এই যে এতগুলো কথা বলা হলো, আমাদের মৃত্যু অনিবার্য, এর মধ্যে সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? মৃত্যুর খবর পর্যন্ত আমরা জানতে পারি না। মৃত্যু 1 সেকেন্ড পরেও হবে না, আগেও হবে না। আমাদের ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। কতক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে? মৃত্যু পর্যন্ত আমাদের ইবাদত করতে হবে। প্রত্যেকটা কথা কোরআনুল কারীম থেকে শুনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিদের মতো ঈমান যদি তোমরা আনতে পারো যারা নাকি পৃথিবী একদিকে ঈমান আরেকদিকে, পৃথিবীকে লাথি মেরে ঈমানকে মজবুত করে ধরছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহারে মাঠের ময়দানের মধ্যে আবু জাহাল, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বেঁধে রেখেছে। সন্তানকে বেঁধে রেখে তার মাকে উলঙ্গ করে, শরীরে বস্ত্রহীন, শরীরে কোনো কাপড় নাই, শরীরে বস্ত্রহীন অবস্থা। হযরত আম্মারকে বলে, আম্মার বলো তুমি তোমার মাকে বাঁচাইবা না ঈমান ছাড়বা? হযরত সুমাইয়া বলে, আমার সন্তান আম্মার, আমার জীবন চলে যাবে যাক, কিন্তু তুমি ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, কি করুণ ইতিহাস! হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছে। ইসলামের সর্বপ্রথম মহিলা শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার জীবন চলে যাবে, আমি তারপরেও আমার ঈমান ছাড়ব না। হযরত আম্মারের সামনে তার মাকে এরকম আবু জাহাল, কুখ্যাত সন্ত্রাস আবু জাহাল, তার হাত দিয়ে বল্লমের বর্ষার আঘাতে তার লজ্জা স্থান দিয়ে রক্ত ঝরায় দিয়েছে। জমিনটা লাল হয়ে গিয়েছে, রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে। ও মুসলমান, শুধুমাত্র টাচ দিচ্ছি, ইতিহাস আপনারা জানেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গিয়েছে, তারপরেও সে ঈমান ছাড়ে নাই। হযরতে আম্মারের সামনে তার মাকে শেষ করে দেওয়া হয়েছে, তারপরেও হযরত আম্মার ঈমানের পথে অবিচল, ঈমান ছাড়ে নাই। হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে এরকম ভাবে রোম সাম্রাজ্যের বাদশাহের
একদিকে রোম সাম্রাজ্যের বাদশাহী আর একদিকে ঈমান। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, রোম সাম্রাজ্য আমি চাই না। তুমি কি জানো না আমার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জাহাল বলেছিল, মুহাম্মদ ঈমান ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে এরকম ভাবে আরব বিশ্বের সবচেয়ে বড় সম্মান দেওয়া হবে, সম্মানের চেয়ার তোমাকে দেওয়া হবে, তোমাকে আরব বিশ্বের সবচেয়ে রূপবতী গুণবতী নারী তোমাকে দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও চাচা, আমাকে আরব বিশ্বের নেতা নয়, আরব বিশ্বের ক্ষমতা নয়, আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দাও, তারপরেও মুহাম্মদ কখনো ঈমান থেকে এক পা পিছপা হবে না। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না না, তোমাকে সেই ইতিহাস আমি স্মরণ করিয়ে দিতে চাই, তোমাকে আমি সেই ইতিহাস স্মরণ করে দিতে চাই। মুহাম্মদ আরবি যেই কথাটা বলেছে, আমার সেই কথা, আমারও সেই উবাহু সেই কথা। রোম সাম্রাজ্য একদিকে আর ঈমান একদিকে। রোম সাম্রাজ্য আমি চাই না, আমার ঈমান আগে, আল্লাহর পথে জীবন দেব। আমার তো মনে হয় যে একটা জীবন আল্লাহ পাক যদি 1000টা আমাকে জীবন দান করত, তাহলে 1000 বার আমি আল্লাহর জন্য কুরবান হয়ে যাইতাম। কিন্তু তোমার মতো বাতিলের কাছে আমি মাথা নত কখনোই করব না। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, হযরত বিলাল হাবশির ইতিহাস আমরা জানি। এত কষ্ট দিয়েছেন, তারপরেও বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়ে নাই। আমরা তো 5 টাকা 10 টাকার চা খাওয়াইলেই ঈমান বিক্রি করে দেই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। যদি রাতের অন্ধকারে বলে, ভোটটা কারে দিবা? বলে, আপনারাই তো দিমু, আপনি তো 500 টাকা দিয়েছেন। আবার আরেকজন এসেছে, বলে, ভোট কারে দিবা? বলে, আপনারাই দেব, আপনিও তো 500 টাকা দিয়েছেন। আরেকজন এসে বলে, ভোট কারে দিবা? বলে, আপনারই দেব। একটা ভোট লাঙ্গল মার্কা, আনারস মার্কা, আম মার্কায় দিল, 3 জায়গায় দিল। বলেন তো, এক ব্যক্তি 3 জায়গায় ভোট দিতে পারবে কি পারবে না? পশ্চিমকালেও নয়, আপনি ঈমানটা বিক্রি করে দিলেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে মাহমানে আরমেনের বাদশার নাম হলো মাহমান। এই মাহমান বাদশার নিকটে যাবে হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও কয়েকজন সাথী নিয়ে মাহমানে আরমেনের সাথে সাক্ষাৎ করে আসো। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। তার দারোয়ান বারবার বলে, এখন না, আগামীকাল, এখন না, আগামীকাল, এরকম টাইম দিয়ে দিয়ে তাকে এরকম ফিরিয়ে দেয়। শেষ পর্যন্ত বলা হয় যে আগামীকাল তুমি আসো, বাদশার সাথে সাক্ষাৎ করে দেওয়া হবে। ও মুসলমান, ইমানি তাকত, ইমানি শক্তি কেমন দেখেন। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, এমন একজন বীর মুজাহিদ, এমন একজন মুজাহিদের কথা আপনাদেরকে বলতেছি, যে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে কখনোই সে কোনো যুদ্ধ থেকে পরাজয় বরণ করে নাই। প্রত্যেকটা যুদ্ধ থেকে সে বিজয় বরণ করছে, বিজয়ের মালা নিয়ে আসছে। ও মুসলমান, যখন এরকম বাদশার রাজমহলের ভিতরে ঢুকবে, সময় সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতেছি। ও মুসলমান ইমানদার, হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 জনের সাহাবীর কাফেলা নিয়ে, একটা এরকম ভাবে কাফেলা নিয়ে মাহমানে আরমেনে ঢুকে গিয়েছে। রাজমহলের ভিতরে ঢুকবে, এরকম আমার দিকে তাকান। বাদশার রাজমহলের ভিতরে যখন ঢোকে, প্রত্যেকটা মানুষ মাথাটা নত করে দিয়ে সম্মানের সিজদা করে, তারপরে ঢোকে। কিন্তু মুসলমান খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নাকি কোন একটা যুদ্ধে পরাজয় বরণ করে নাই, এমন বীর মুজাহিদ, সে কি মাহমানে আরমেনের সেই বাদশাকে দেখে ভয় পাওয়ার মতো মানুষ? জোরে বলেন, ভয় পাওয়ার মতো মানুষ। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকবেন, হাতটা দিয়ে এরকম থুতনি উঁচু করেছেন, মাথাটা যেন কিঞ্চিত পরিমাণ নত না হয়। মাথাটা নত হবে তো হবে একমাত্র আল্লাহর সামনে মাথা নত হবে, ঠিক কি না? ও মুসলমান ইমানদার বাপজিরা আমার,
হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ভিতরে ঢুকে গিয়েছেন, মাহমানে আরমেনের প্রধান সেনাপতি তার কাছে বসে আছে। বাদশা দেখেছে, সকলেই দেখেছে খালিদ বিন ওলীদ কি আচরণটা করেছে। কিন্তু দেখবেন অনেক সময় দেশের বাদশা, অনেক সময় দেশের রাজা, সে কিছু না বললেও তার চেলা চামচারা অনেক কিছু বলে, লাগায় দেয়, আছে না নাই? পুশিং দেওয়ার মতো আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে খালিদ বিন ওলীদের ভিতরে এমন ঈমান দান করছেন। খালিদ বিন ওলীদের সামান্য 10 জন, কয়জন জোরে বলেন? 10 জন। মাহমানে আরমেনকে যখন বলা হয়েছে, বাদশা আপনাকে তো খালিদ বিন ওলীদ ওমরের পক্ষ থেকে যে দূত এসেছে, সে তো সেজদা করে নাই, সেজদা না করে মাথাটা নত না করে মাথাটা সিনাটা টান করে ভিতরে ঢুকছে, তাহলে এর উপযুক্ত শাস্তি আপনি দেবেন। বলেন তো বাদশাহ প্রধান সেনাপতির কথা যখন শুনছে, এই কথার বিচার সে করবে কি করবে না? ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও খালিদ বিন ওলীদ, তুমি যে এই যে আমার রাজমহলের ভিতরে প্রধান ফটকের ভিতরে ঢুকলা, মাথাটা নত করলা না কেন? হযরত খালিদ বিন ওলীদ বলে, এক বাদশা আর এক বাদশা যদি দূত পাঠায়, এক বাদশার দূত যদি আর এক বাদশার কাছে আসে, তাহলে নিয়ম অনুসারে হলো তার কাছে নিকটে তার পাশের চেয়ারে বসানো। আল্লাহু আকবার বলেন। ইজ্জত দেওয়ার মালিক কে? মাহমানে আরমেনের সৈন্য সমন্ত হলো 80,000। মাহমানে আরমেনি বলে, তুমি কি জানো তুমি সামান্য 10 জন সৈন্য নিয়ে এসেছো, আমার কাছে আছে 80,000 সৈন্য। বলেন তো 80,000 সৈন্যর কাছে 10 জন কি কিছু? 10 জন কিচ্ছু না, 10 জন কিচ্ছু না, ফু দিলেই উড়ে যাবে। এটা তো বেঈমানদের মনের চাহাত যে 80,000 সৈন্যের কাছে কি আর 10 জনের কিছু, এটা ফু দিলেই উড়ে যাবে, যেরকম আমাদের বউজান মনে করছিল। ঠিক না ভাই? ঠিক করে আওয়াজ দিয়ে বলেন। আরে পুলিশ লীগ এত পরিমাণে তার পক্ষে থেকেছে, সে মনে করেছে যে আমি আর বোধহয় আমি নামবো না। ওই প্রতিবেদনে একজন ফেসবুকে লেখছে 2041 রান টার্গেট, 2024 বোর্ডে উঠে গেছে।